আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে গাজীপুর জেলা পুলিশ। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। গুজব কিংবা অপপ্রচারের মাধ্যমে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার। বিস্তারিত দেখুন এম এ আজিজের প্রতিবেদনে। শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে গাজীপুর জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে। আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানান, দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব এবং তিনি চান এটি যেন আনন্দ ও সম্প্রীতির প্রতীক হয়ে ওঠে। তিনি আরও বলেন, গুজব কিংবা অপপ্রচারের মাধ্যমে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। জেলার 5টি থানার মোট 360টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, মোবাইল টিম, স্ট্রাইকিং রিজার্ভ এবং সাদা পোশাকের সদস্যরা মাঠে থাকবেন। প্রতিটি পূজা মণ্ডপে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং এরই মধ্যে প্রায় 50% মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এই সিসি ক্যামেরাগুলোর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে, যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানও উপস্থিত ছিলেন। গাজীপুর জেলার যে 5টা থানা, এই 5টা থানার মধ্যে আমাদের টোটাল পূজা মণ্ডপের সংখ্যা হচ্ছে 340টি। আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে জন উপস্থিতির বিবেচনায়, পূজা মণ্ডপের আপনার যে ক্ষেত্র বিবেচনায় আমরা পূজা মণ্ডপকে 3টা ভাগে ভাগ করেছি: অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ। এবং সেভাবে ভাগ করে আমরা সে অনুযায়ী আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা সাজিয়েছি। ইতিমধ্যে যদিও এখনো পূজা শুরু হয় নাই, কিন্তু যেহেতু প্রতিমা বানানো হচ্ছে, কিছু কিছু পূজা মণ্ডপে প্রতিমা তোলাও হয়েছে, আমরা যেসব জায়গায় প্রতিমা বানানো হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা রেগুলার 24 ঘন্টা আমরা মনিটর করছি। বিভিন্নভাবে আমাদের বিট পুলিশের মাধ্যমে, আমাদের থানা ফাঁড়ির মাধ্যমে আমরা প্রতিনিয়ত ওইসব জায়গায় যাচ্ছি এবং তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যেসব মণ্ডপে ইতিমধ্যে আপনার প্রতিমা তোলা হয়েছে সেসব মণ্ডপেও আমরা নিয়মিত খোঁজখবর নিচ্ছি। আর আগামী পরশুদিন থেকে আমাদের আনুষ্ঠানিক যে আপনার দায়িত্ব পালন পূজার জন্য সেটা শুরু হবে, যদিও ইতিমধ্যে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছি। আর আমরা সবাই যেটা জানি যে মহাষষ্ঠী মানে পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে 28 সেপ্টেম্বর থেকে, রোববার থেকে। আর এটা 2রা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর মাধ্যমে পূজাটা সমাপ্ত হবে। সো এই আনুষ্ঠানিকভাবে 5 দিন হলেও বেসিক্যালি আমরা যে প্রতিমা বানানো শুরু হয়েছে তখন থেকে আমরা আমাদের নিরাপত্তা কার্যক্রম আমরা শুরু করেছি, যেটা আশা করি আমরা যে 2 তারিখে আপনার বিজয়া দশমীর মাধ্যমে সেটা সমাপ্ত হবে। এবং এক্ষেত্রে আমাদের ফুট পেট্রোলিং থাকবে, আমাদের মোটরসাইকেলের মাধ্যমে আমাদের পেট্রোলিং থাকবে, গাড়ির মাধ্যমে আমাদের পেট্রোলিং থাকবে। এভাবে 24 ঘন্টা আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের পালাক্রমে আমাদের নজরদারি এবং আমাদের উপস্থিতি থাকবে। আর আমরা আপনার এইভাবে প্রায় 83টা পূজা মণ্ডপকে আমরা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। 155টা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ এবং 98টা পূজা মণ্ডপ সাধারণ। এগুলো জাস্ট জন উপস্থিতি এবং পূজা মণ্ডপের যে আপনার কি বলে মাত্রা বিবেচনায় আমরা সেটা করেছি। সো আর এক্ষেত্রে আমরা প্রত্যেকটা মণ্ডপে যারা ভলান্টিয়ার থাকবেন তাদের ফোন নাম্বার আমরা কালেক্ট করছি। আর প্রত্যেকটা পূজা মণ্ডপ যেন ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকে সে বিষয়ে ইতিমধ্যে আপনার কেন্দ্রীয়ভাবে নির্দেশনা আছে। আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপের সাথে যোগাযোগ করছি, তারা যেন অবশ্যই ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবস্থা করেন। যদিও এর মধ্যে 50%-এর মতো পূজা মণ্ডপ তারা সিসি ক্যামেরা স্থাপন করেছেন, বাকিরাও করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সে বিষয়ে কাজ করছি। আমরা আশা করি যে একটা সুন্দর উৎসবমুখর পরিবেশে এই দুর্গাপূজা গাজীপুর জেলায় অনুষ্ঠিত হবে এবং এক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা আশা করছি। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।